আপনারা কোনো গালি দেয়নি আপনারা কোনো গালি দেয়নি আপনারা কোনো গালি দেয়নি আপনি আমারে গালি দিচ্ছেন আপনি আমারে গালি দিচ্ছেন আপনি গালি দিচ্ছেন আপনি গালি দিচ্ছেন আপনি গালি দিচ্ছেন আপনি গালি দিলেন কেন আপনি গালি দিলেন কেন আমি টাকা দিয়ে অন্যায় করছি আপনারে আমি তো আপনার বাসায় যে গালি দিয়েছে সেই গালিটা ও যতগুলা লোক আছে তাই পাও ধরে মাপ চাইবে তুই আমার কাছে লাখ টাকা পাইছিস তোকে আমি না মারা পর্যন্ত একটি টাকাও দেবো না আমি তোকে মারবো তুই আমার যে বাজে এই আনতো হ্যাঁ লিজা কাম আচ্ছা বলে মারেন প্রমাণ হয়ে গেল আচ্ছা আপনি কিস্তি পাবেন কিস্তি নেবেন ওই এত মানে খেলা থই বই আপনি আমি ওকে অনুরোধ করছি যে আমার কষ্ট হইছে আজ বলে কারে গালি দিলাম উনি তো আমারে গালি দিল এই আচ্ছা আইছো তো মহিলা আইছো তো আপনি বাবু মহিলা এর আপনি আজ বাজে মহিলা কারে বলছি আমি আমাকে আজব কথা বাজে মহিলা কবে বলছি আপনার কোনো প্রমাণ আছে তাই আইছো না আঙুল ডুবি দাও মানুষ আইছো তো দাঁড়াও আইছো তো আরে বসি সারা দিন থাক আমি পাবো টাকা আপনি আমারে গালি দিচ্ছেন কি কারণে গালি দিচ্ছেন আপনি আপনি ফোন দেন ম্যানেজার আপনি ফোন দেন ম্যানেজারে আপনি ফোন দেন আপনি ফোন দেন ম্যানেজারে আপনি ফোন দেন আজব কথা আপনি ফোন দেন আপনার কাছে মোবাইল আছে না কথা বল না এত কথা ফোন দে অনেক কথা কর বেয়াদব অনেক কথা আমি বেয়াদব না তুই তো বেয়াদব ফোন দে আপনাদের টাকা দিয়ে অন্যায় করে ফেলছি এখন বেয়াদব হয়ে গেছি আমি করি না আমিও দিছি এখন আমার সমস্যা দেই না কি করবে এক বছর বাদ আছে একটা টাকাও আমি দিবেন না এক বছর আগে তুই কেস দিবি যা কি নাছি না আইনি কথা যা ফোন দে না আপনি টাকা দেবেন না সেটা বলে দিলে তো হয়ে গেল এই যে দেখছি যাই না শিখা হ্যাঁ আপনি টাকা দেবেন না সেটা বলে দিলে তো হয়ে গেল আপনার বাসায় তার আসবো না আমি তো বলি নাই দেব না আপনি তো বললেন আপনি তো বললেন তোর বাসা থাকতে বল ঠান্ডার মোবাইলে তুমি কোনো গালি দিছো এই তো প্রমাণ আছে হারাটা প্রমাণ আছে আজব কথা আপনি আমারে গালি দিচ্ছেন আমি তো জানি আপনি আমারে যার মোবাইল থেকে দিছো এই যে তাই হ্যাঁ এই যে সাইনের না আপনি আমার সাথে কথা বলছেন তো আমার তোর সাথে বলি আমি কি করছি যে বেয়াদবের সাথে আমি কথা বলি আপনি তো আমার সাথে আমি তো বলছি কথা 100 বার বলছি বেয়াদবের সাথে আমি কথা বলি না আপনি বেয়াদব কি কারণে বলছেন ওই যে বারবার ঘুরি তো কেন বুঝাচ্ছেন যে বাবা পরে তুই ঘুরি মাছের গজ্জা ঢুকছিস মাছের গজ্জা ঢুকছিস না আমি তো যাব কারণ আমার তো চাকরি এটা সদস্যর কাছে আমার যাওয়া লাগবে না গোয়ার ভেতর ঢুকে দেবে না গোয়ার ভেতর আচ্ছা ঢুকান দেখা যাবে না হ্যাঁ ঢুকান দেখা যাবে না ঢুকান ভালো ব্যবহার করি মাথার উপর হ্যাঁ ঢুকান আপনি দেখিস এবার হ্যাঁ ঢুকান কালি লিজে আসো এইটা প্রমাণ করি ওই অ্যাকাউন্টের মেলে কোন দিব ম্যানেজার কোন দিবি দেন ফোন দেন তারপরে তোর নামে জিগলে রিপোর্ট দিয়ে তারপরে তোর আচ্ছা দেন আর আমি সামনের মাসে দাও আমি ম্যানেজারের সাথে কথা বললাম দাও কি বাল ফেলাবো দেখো আপনার কি বাল ফেলাবে তাহলে তুই কেন আমাকে কইলি বাজে মহিলা কাকে বলে আপনি আমারে গালি দিবেন কেন সেটা বলেন এখনো তো কইতেছ আমি কইছি আপনি গালি দিবেন কেন সেটা বলেন কইতেছি বেয়াদব তারপরে যদি বইলা থাকে না না আমি কি বেয়াদবি করছি আনাইছি কালকে সকালবেলা দিয়ে দা এয়ারপোর্ট গেছি আবার আনাইছি ওই তারপরে বল ওই কথা কইছ না তোর টাকা সকালবেলায় আমি দিয়ে দিছু পাগলি কেউ হ্যাঁ সকালবেলা 5000 টাকা তুই দিয়ে গেছিস আপনার কিস্তি কি 5000 টাকা আপনি 5000 টাকা দিলেন কি করব তোর বাপের ইয়ে বৃষ্টি তোর বাপ বৃষ্টি হ্যাঁ তোর বাপের ইয়ে বৃষ্টি মানুষ বেরবার পায় না তো কিস্তি শুধু আছিস ভাই মানুষ বেড়াইবে তারপর তো এটা কি ঢাকা শহর আপনার বৃষ্টি হতেছে কি হতেছে এটা কি অফিসে মানবে এই আরেকবার কথা বলি তো একদম মুখে করতে দিবি না মুখে করতে দিবি না আমার মাথা কিন্তু এমনি গরম আছে সকাল থেকে না আপনার বাসায় আছে আপনি মারেন সমস্যা নেই তো মারেন হ্যাঁ মারেন তোর মতন ছেলে তুই মায়ের সঙ্গে মানুষের তুই যে ব্যবহারটা কথা করছিস তোর তুই পরি মরবো 2 দিন পর আপনি যদি মায়ের মতো হতেন আপনি হচ্ছে ছেলের সাথে এ ধরনের আচরণ করতে পারতেন না আপনি যদি মা হইতেন ছেলের সাথে এ ধরনের আচরণ করতে পারতেন না আপনি হ্যাঁ মামলা করেন মামলা করেন হ্যাঁ বলছেন তো হ্যাঁ আচ্ছা সমস্যা নাই সমস্যা নাই আপনার বাসায় আইতাম না তো আপনার বাসায় তার আইতাম না হ্যাঁ আইতাম না আপনার বাসায় হ্যাঁ আমরা যদি পারি আদায় করে নেব সমস্যা নেই হ্যাঁ সেটাই আমরা যদি পারি আদায় করে নেব আপনার সাথে হ্যাঁ ওখানে অনেক কিছু লেখা আছে অনেক কিছু লেখা আছে ভালো করে পড়ে দেখেন
আর কয় টাকা? হ্যাঁ, কয় টাকা? 60টা আমার বই আছে হাতে, 60টা। আমাকে হলে শিকার না বাবা। হ্যাঁ, তোর কাছে 5টা না ছিল, 6টা। তার মধ্যে খালি একটা তো যে 3000 দেওয়া নেই, 10,000 দিছি। আর বাকি তোর কমপ্লিট, তোর একটাও বাকি নাই। আরে তোর একটাও বাকি নেই, 20,000 করে আমি দিছি, কোনোদিন আমি বাকি রাখবো নাই। ওকে আমি বারবার, গতবার 30,000 দিছি, দিয়ে কইছি বাবা 10,000 টাকা শর্ট আছে, ওই কি করছে সঞ্চয় থেকে তুলে নিয়েছে, নিয়ে ফের মুখ কি 1 লাখ টাকা সঞ্চয় জমেছে, দেখছিস? আমার টাকা সঞ্চয় তুলে নিয়ে আমাকে গালি দেয়, শুনছিস? কত বড় কলিতে আমার জিনিসটা জানবার নাই, জানকি আপনি দিবেন না পেলে আমি তুলবো সঞ্চয়, এটা কর নিয়ম না। তোর কাছে মোট জমা আছে আমানত 1 লাখ, তুই কি মুখ না খায় তুলতে পারবি? না 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 কত বড় সত্য, কিন্তু তোর বই না, তোর কইছে কোনোদিন, তাহলে আরেকটা ইয়ে না, তাও আমি কিছু করে থাক না, আপনার সঞ্চয় দিলে আমি খাইছি না, আপনার সঞ্চয় দিলে খাইছি ভালো করছে না, ভালো করছে, এই জন্য তো কিছু কই নাই। না ঠিক আছে, কিন্তু জিজ্ঞেস করা উচিত। আমি তো ওই জন্য না, কিছু কই নাই, আমি তো ওই জন্য কিছু কই আপনি নাই। কিস্তি কম দিচ্ছেন, আপনি কিস্তি কম দিচ্ছেন, আপনার সঞ্চয় দিলে মনে করেন যে কিস্তিতে ইয়ে করছে। তাহলে ও এতটুকু মাসের উপর আমার বিশ্বাস রাখে না, যাবে না। একটা বিশ্বাস রাখে না। আপনার বাসায় যাবো না কেন? আমার বাসায় কেন যাবেন? হুম, কেন যাবেন? আপনার বাসায় যাব, আপনার বাসায় যাব এই কারণে, কারণ আপনি আমার সদস্য, আপনি আমার টাকা নিয়ে এখন আসছেন। তুই আসুন, এখন আপনি টাকা আনার পরে কারে দিচ্ছেন সেটা কিন্তু আমার হ্যাঁ দেখার ঠিক দরকার কথা, নেই। হ্যাঁ ঠিক আছে। ওর বাসা খালি যে ঢুকিস, হ্যাঁ। যে সময় দিচ্ছে না, হ্যাঁ। এই এখন সেটা আপনার সাথে আমি তো কথা বলে দেন, কথা কয় টাইম নিব, ওই টাইমে বই কাটি দেবো, ওই টাইমে বই কাটি দেবো, শেষ। দাঁড়াও, মুই তোর ব্যবস্থা করেছি, ফোনটা আমি আনাবো, ফোনটা আনাও, দেখো কি করানো, তবু কিছু কাকু কোনো করবে না, খালি টাইমটা নিয়ে থুয়ে দেবো বা পেঁয়াজটা কাটি দিয়ে বেড়াচ্ছি, শেষ আছে। হ্যাঁ, তুমি কইলে বা আমি মারলাম, আমি তুমি তো কালাল ছিল সাথে, আমি কিছু কইছি খারাপ কথা? বা কইছি বাবা ওখানে ঝামেলা বৃষ্টি হইলেই ফাটেছে, রাতে বাপ 6,000 পাঠাইছি, 1,000 আমি হাত খরচ রাখি, 5,000 আমি ছেলেরা তো দিয়ে আমি ডায়াবেটিস শুনতে গেছি, ভালো কথা। ও ফোন দিয়েছে, আমি ফোন ধরিনি তখন ভেতরে, এরপরে 80 বার গ্যাস নেই, ভাতটা কেবল বসান, এই সময় ফোন দিয়েছে।